শীত মানেই কিন্তু ঘোরাঘুরি আর দাওয়াত। আর এই শীতের মধ্যে যদি একটা বিয়ে না খাওয়া হয় তাহলে কি আর হয়? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই যেহেতু বললাম যে বিয়ে বাড়িতে যাব একটা বিয়ের অনুষ্ঠানে, তার জন্য কিন্তু রেডি হয়ে চলে আসছি। আর আজকে কিন্তু অনেক দূরে যাব বিয়ের অনুষ্ঠানটাতে। আর বিয়ের আগে কিন্তু অনেকগুলা অনুষ্ঠান থাকে এক এক করে, আর সেই অনুষ্ঠানগুলোই আগে অ্যাটেন্ড করতে হয়। আর তেমনই একটা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটা, সেটা হয়েছে মানে আংটি পরাতে হবে। তার জন্যই কিন্তু যাচ্ছি বউদের বাড়িতে, সবাই মিলে বউকে আংটি পরানোর জন্য। আর আমাদের এখানে কিন্তু এই নিয়মটাকে পানচিনি বলা হয়। পানচিনি করার জন্য কিন্তু সবাই যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আমরা অনেক মানুষ যাচ্ছি, প্রায় 100 মানুষের মতো। আর আপনারা ভাববেন যে জাস্ট আংটি পরাইতে যাবো, তাও আবার এত মানুষ। ভাই, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়, আমরা সবাই মানে গেলে একসাথেই যাই সব জায়গায়, নয়তো আর ভালো লাগে না একা একা যেতে। আর ফ্যামিলি মেম্বার কয়জন গুনতে গুনতেই কিন্তু একজন দুজন করতে করতে 100+ হয়ে যায়। মানে কারে রেখা কারে নিব বা কারেই বা বাদ দিব, মানে ভাবাই যায় না, মানে সবাই একসাথে যাই। আর তার জন্যই কিন্তু চলে যাইতেছি। আর যেতে যেতে কিন্তু একটু খাওয়া দাওয়া করতেছি রাস্তার মধ্যে। দেখেন কতগুলা কমলা কিনে নিছে খাওয়ার জন্য। আর রাস্তার মধ্যে যেতে যেতে খেতে কিন্তু ভালোই লাগে। আর গাড়িতে কিন্তু শুধু আমরা একা না, এখানে কিন্তু মানে অনেকেই আছে, জেঠি আছে, তারপর ভাবিরা আছে, সবাই একসাথে বসছি মানে এই গাড়িটার মধ্যে। তাছাড়া আরও অনেক গাড়ি আছে। আর এই যে সামনে কিন্তু জেঠি বসছে, এটা কিন্তু মানে জামাইয়ের জেঠি হয়। আর আজকে কিন্তু আমরা মেয়ের বাড়িতে যাচ্ছি অনুষ্ঠানের জন্য। আর যাচ্ছি চাঁদপুর। চাঁদপুর আমাদের থেকে ভাই অনেক দূর, মানে ঢাকা থেকে চাঁদপুর। আমি প্রথম ভাবছিলাম যে যাব না, এত দূর তাজকে নিয়ে কীভাবে সম্ভব। পরে ভাবলাম যেহেতু সবাই যাইতেছে মজা হবে অনেক, তার জন্য যাচ্ছি। আর এইটা কিন্তু দেখতেছেন যেই ব্রিজটার মধ্যে উঠছে, এই ব্রিজটা কিন্তু মেঘনা ব্রিজ। মানে এই ব্রিজটাতে আমার এত ভালো লাগে, মানে দুই পাশে নদী এত বড়, আমার অনেক ভালো লাগে। আমি তার জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই ব্রিজের পরেই কিন্তু একটা পার্ক আছে, অনেক সুন্দর একটা পার্ক, ওইটা সামার ভিলেজ মেবি, হয়তো বা পার্কটার নাম। এই পার্কটাতেও আমরা অনেকবার ঘুরছিলাম। পার্কটা অনেক সুন্দর দেখতে, একটা রিসর্টের মতো। আর আম্মুকে বলতেছিলাম যে আর কতক্ষণ লাগবে যেতে। আর রাস্তার মধ্যে কিন্তু আমরা একটুও জ্যাম পাই নাই, মানে অনেক সকাল সকালই রওনা দিয়েছিলাম, প্রায় 10টা নাগাদ মেবি আমরা রওনা দিছি। কারণ এত দূর যেতে হবে, যেতে তো টাইম লাগবে, তার জন্য। আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাইতেছিলাম, এনজয় করতেছিলাম। আমি আর তাজ বাবা ওরে দেখাইতেছিলাম যে তাজ দেখো কত গাড়ি। আর আমার বাবাটা তো আপনারা সবাই জানেন যে বাইরে গেলে অনেক খুশি হয়ে যায়, মানে ওর আর কোনো কিছু দরকার নেই, নাওয়া খাওয়ার কোনো দরকার নেই, মানে কাউরই দরকার নেই, ওর জাস্ট বাইরে গেলেই হবে। আর এই যে সামনের গাড়িগুলো দেখতেছেন সবগুলা কিন্তু আমাদের বাড়ির গাড়ি। এখান থেকে প্রায় 7-8টার মতো আমরা গাড়ি ছাড়ছিলাম। আর এই গাড়িটার মধ্যে আপুরা ছিল, ওদের আমরা ওভারটেক করে ফেলছি। আছে এই গাড়িগুলোও কিন্তু আমাদেরই। আমি বলতেছিলাম যে আঙ্কেল জোরে গাড়ি চালান, সবাইকে ওভারটেক করে ফেলেন, স্পিডে চালান। আর আমার আম্মু অনেক ভয় পাইতেছিল, বলতেছিল যে এত স্পিডে গাড়ি চালায় না, আমার ভয় লাগে। আমি আম্মুকে বলতেছিলাম তুমি চুপ করে বসো, একটু ভয় লাগবে না, দেখো তুমি। আর বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর, মানে শীতকাল যেহেতু মানে ভালোই লাগতেছিল, মোটামুটি অনেক এনজয় করতেছিলাম যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই ছিল। আর সবাই কিন্তু একসাথে সচরাচর কোথাও যাওয়া হয় না, বিশেষ করে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে বা কোনো অকেশনেই একসাথে হয়, তা নয়তো কিন্তু একসাথে হয় না। সব ফুপিরাও একসাথে আসে না, আর সবাইও একসাথে হয় না। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই চলে আসছি। আর এই মসজিদটা আমার কাছে এত ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এখন যেহেতু আমরা শুক্রবারে আসছি, আমরা 10টার দিকে রওনা দিছি, 2 ঘন্টার মতো হয়ে গেছে, 2-2.5 ঘন্টা। এখন এখানে একটু রেস্ট নিয়ে ছেলেরা সবাই নামাজ পড়ে নিবে, একটা বিরতি দিতেছে। আর এই আমরা এখানে গাড়িতে ওয়েট করব, মহিলারা আর ছেলেরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বে, তার জন্য আমি দেখছি। আর এই মসজিদের সাথে কিন্তু একটা স্কুলও ছিল, দূরের মধ্যে দেখা যাইতেছিল, মানে বড় একটা মাঠ ছিল মসজিদের বাইরে, কিন্তু বিশাল বড় মাঠটা। সম্ভবত শুক্রবারে মানে মসজিদে জায়গা না হলে বা ঈদের সময় ঈদগার নামাজটা মম্বি এইখানেই পড়া হয়, বিশাল বড় মাঠ। আর মসজিদের সাথে বললাম যে একটা স্কুল আছে, স্কুলের কিন্তু অনেক বড় মাঠ ছিল। আমাদের ঢাকা শহর কিন্তু স্কুলে সচরাচর এত বড় মাঠ দেখা যায় না। দেখেন কত বড় বিশাল একটা মাঠ। আমার মানে আমি যখন স্কুলে পড়তাম, আর আমার যদি এরকম একটা স্কুল থাকতো, তার সাথে যদি এত বড় একটা মাঠ থাকতো, আমি হয়তো সারাদিন মাঠেই পড়ে থাকতাম খেলার জন্য। আমার এত বড় মাঠ, উঠানালা, বাড়ি অনেক ভালো লাগে গাইস।
আমি অনেক পছন্দ করি। আর তার জন্য আব্বুকে নিয়ে কিন্তু একটু ঘোরাঘুরি করার জন্য কিন্তু চলে আসলাম। দেখেন, আর এটা কিন্তু অনেক বড় দেখেন। আর আব্বু এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় বড়ই খাইতেছিল। আর স্কুলের সাথে কিন্তু মাশাল্লাহ ভালোই গাছপালা ছিল। আমার কাছে এরকম ধরনের স্কুল ভালোই লাগে, খোলামেলা। আর স্কুলের সাইডে কিন্তু অনেকগুলো ক্ষেত ছিল দেখেন, টমেটো ক্ষেত মাশাল্লাহ, ছোট ছোট টমেটো গাছের মধ্যে থোকায় থোকায় টমেটো ধরছে। আর আমাদের ছাদেও কিন্তু অনেকগুলো টমেটো ধরছিল গাছের মধ্যে, ছাদের মধ্যে। আম্মু যখন এই টমেটো গাছ লাগাইছিল, আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে দেখেন মাশাল্লাহ আমার আম্মুর ছাদ বাগানে কতগুলো টমেটো হয়েছে, তাছাড়া অন্যান্য সবজিও হয়েছিল। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা মেয়েদের বাড়িতে চলে আসছি ফাইনালি। আর রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল, তার জন্য একটু লেট হয়েছিল। আর এই যে চলে আসলাম। আর আম্মুরে বলতেছিলাম যে আম্মু আমাদের তো মেয়েদের বাড়িতে যাওয়ার কথা, আমরা সেন্টারে কেন আসলাম? আম্মু বলতেছে যে যেহেতু এত মানুষ আমাদের বাড়ি থেকে 100+, আবার মেয়েদের বাড়ি থেকে টুকিটাকি মানুষ আছে, এত মানুষ তো আর মানে ফ্ল্যাট বাসায় জায়গা দেওয়া যায় না, তার জন্য সেন্টারের মধ্যে অনুষ্ঠানটা করছে খোলামেলা, যেহেতু সবাই একসাথে একটু মজা করতে পারে। আর এই যে নাইমা একটু হাঁটাহাঁটি করতেছে, যেহেতু পা ধরে গেছিলো, অনেকক্ষণ বসা ছিলাম। আর এই যে টুকটুক করে কিন্তু সেন্টারের মধ্যে চলে যাচ্ছি আমরা। আর সেন্টারটা কিন্তু অনেক খোলামেলা ছিল, ভালোই লাগছে আমার কাছে দেখা, একটু পরিষ্কারও ছিল। আমার কাছে ভাই খোলামেলা না থাকলে মানে অনেক সেন্টার আছে না একদম বন্ধকর, আমার কাছে একদম পছন্দ না ওই ধরনের সেন্টারগুলো। আর এটা কিন্তু গ্রাম সাইডের মধ্যে পড়ছে, গ্রাম সাইডের মধ্যে এরকম সেন্টার আমি কখনো আশা করিনি। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এই ধরনের সেন্টারও আছে গ্রামে। আর সেন্টারটা কিন্তু মাসাল্লাহ ভালোই ছিল, একদম গুছানো ছিল টুকটাক করে দেখেন। আর আয়সা দেখে কোনো মানুষ নাই, শুধু আমরাই আছি আর মেয়ে বাড়ি থেকে কয়েকজন আছে। আর এই যে এখানে কিন্তু তাজনা আপু বসে আছে, সাথে তাজনা আপুর বোন। আমি দূর থেকে ভাবছিলাম যে এটা তাজনা আপুর মেয়ে, পরে কাছে এসে দেখি যে এটা তাজনা আপুর বোন, সাথে নিয়ে বসে আছে। দেখেন আপুটা কি সুন্দর কিউট মাশাল্লাহ, বাবুটা আপুরে নিয়ে খেলতেছিল। আমার কাছে ভালোই লাগছে, আমার এই ধরনের বেবিগুলো এত ভালো লাগে, মানে সুন্দর করে মাথার মধ্যে হেয়ার ব্যান্ড পরায় রাখে, দুটা ঝুঁটি করায়, কারণ অনেক কিউট লাগে আমার কাছে, আমার অনেক ভালো লাগে। আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম যে বউ কখন আসবে, বউ কখন আসবে। আর তো ভালো লাগতেছে না, বউরে একটু দেখবো, জামাইও নাই, বউ নাই, কেউ নাই, একদম জনশূন্য মানুষ। আমরা এই লাইটের জ্বালায় বসতেছিলাম, মানে ভাবতেছিলাম যে এটাই আমাদের বাড়ি, নিজের বাড়ি, সবাই মিলে একটু বসে ফান করতেছিলাম। আর এদিকে সবাই ফটো টটো তোলা শুরু করে দিছে, ফটোশ্যুট করা। এখানে আপু ভাইয়া বাবুকে নিয়ে ছবি তুলতেছে, আমরাও ছবি তুলছিলাম অনেকগুলা, মানে ভালোই লাগছে, অনেক মজা করছি। আমরা ভাবছিলাম না যে এত মজা হবে ওইখানে গিয়া, চুপচাপ ছিলাম প্রথম প্রথম, পরে অনেক এনজয় করলাম। এই যে দেখেন প্রথমে ওরা ছবি তুলতেছে, আবার দেখাইতেছিল। আর এখানে এই যে বসেছিলাম, বেশি একটা মানুষ ছিল না, বললাম না জাস্ট আমরাই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে সেন্টারের মধ্যে। আর এদিকে কিন্তু আম্মু বসছিল, জেঠি বসছিল, সবাই একসাথেই বসছিলাম। আর যেহেতু এত দূর থেকে আসছি, তার জন্য কিন্তু একটু খাওয়া দাওয়ার পরপরটা সেরে নিতেছি। আর আমরা সবাই কিন্তু একসাথেই বসছি, আম্মু আব্বু আমি যেদিন সবাই একসাথেই বসছিলাম। আর এখানে কিন্তু জেঠি আমাদের একটু খাবার দাবার একটু বেড়ে দিতেছিল। আর খাবারের আইটেম ছিল রোস্ট, তারপর টিকা মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর ছিল খাসির চাপ ছিল। আর এখানে কিন্তু দই ছিল, তারপর কোক ছিল, পোলাও ছিল, জর্দা ছিল, গরুর মাংস। আর এই ছিল মেনু। আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম যে বউ চলে আসছে। আর এই যে পেস্ট কালার লেহেঙ্গা পরা, এটা কিন্তু বউ, আজকে ওরই আংটি পরাবো আমরা সবাই মিলে। ভাইয়া আসে নাই কেন, জামাইকে কেন দেখাইতেছি না সেটাই ভাবতেছেন, কারণ ভাইয়া বাংলাদেশে নাই, ভাইয়া বাহিরে থাকে, জাস্ট ফোনে ফোনে সব কিছু সেট হয়েছে। আর এখন আংটি পরায় রেখে যাব আমরা, দেন পরে বাদ বাকি সব কিছু। আর এখানে সবাই মিলে আমরা একটু মজা করতেছিলাম। দেখেন ভাবিটা মাশাল্লাহ কত কিউট, আমার কাছে অনেক ভালো লাগছে, ভাবিটাকে সিম্পলি সাজ দিচ্ছে, আমার কাছে ভালো লাগছে অনেক মাশাল্লাহ। বলবেন সবাই আমার ভাবিকে, আর কেমন হয়েছে আমার ভাবিটা সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। আর যেহেতু এত দূর থেকে আসছি জাস্ট ভাবির জন্যই, ভাবির সাথে একটু গল্প করব, একটু কথা বলবো। আর এদিকে আব্বু তারপর সবাই মিলে একটু বসে আড্ডা দিতেছিল, মিষ্টি খাইতেছিল। আমরা ওই সাইডে বসে মিষ্টি খাইতেছিলাম, আব্বুরে বলতেছিলাম তুমি আমাদের সাথে কেন বসতেছো না। আর যেহেতু আংটি টাংটি পড়ানো শেষ হয়ে গেছে, তার জন্য সবাইকে মিষ্টি দিতেছিল, আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম। আর মিষ্টিটাও কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল।
আর ভাবির সাথে কিন্তু আমরাও একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম, সবাই এক এক করে সিরিয়ালে দাঁড়াইছিলাম। প্রথমে এই যে জেঠি তুলতেছে, তারপর দেন আমরাও তুলবো, আম্মু তুলবে, সবাই। আর ভাবিটা যে এত পরিমাণে মিশুক কখনো ভাবিই নাই যে প্রথম দেখাতেই এতটা মিশে যাব, এতটা ভালো লাগবে ভাবিকে। মানে অনেক ইয়া ছিলাম, কিন্তু ভাবিটা অনেক ভালো ছিল, অনেক সুইট ছিল, আমার অনেক ভালো লাগছে পার্সোনালি ভাবিটাকে। আর এই যে আঙ্কেল তারপর আন্টিও কিন্তু বসে পড়ছে এখানে। আর আজকে কিন্তু ওনার ছেলেরই আংটি পরানোর জন্য আসছি, মনা আঙ্কেল, আমার আব্বুর বড় ভাই, ওনার ছেলের বউ। এটা দেখেন আঙ্কেল কত খুশি ছেলের বউকে পাইয়া, উনি তো একদম মহা খুশি। মেবি ওনার অনেক পছন্দ হয়েছে। এই যে ওনাদের ফ্যামিলি মেম্বার সবাই বসে পড়ছে ছবি তোলার জন্য, আমিও একটু ক্যাপচার করে নিলাম। আর আমাদের এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, আংটি পরানোর পরে কিন্তু আত্মীয় স্বজনরা সবাই কিন্তু বকশিস দেয়, সালামি দেয় বউকে এক এক করে। এখনই সবাই মিলে আমরা ভাবিকে সালামি দিব, মানে যারা যারা বড় আছে তারা দিবে, ছোটরা না। আর এই যে ছবি টবি তোলার পর্ব শেষ হোক আগে, আর ভাইয়াও কিন্তু ছবি তুলতেছে দেখেন সবাই মিলে। মানে মনে হইতেছে যে মানে ছবি তোলার পর্ব শেষই হচ্ছে না, একের পর এক ছবি তুলতেছে। আমরা আমাদের সিরিয়াল কখন আসবে বলতেছিলাম, যে আঙ্কেল তো বসেই আছে পুরো একদম বউর সাথে, উঠতেছে না। আঙ্কেলটা বলতেছিলাম যে আঙ্কেল আমরাও একটু ছবি তুলি, উঠেন আপনি। আঙ্কেল বলতেছে যে ওই পাশ থেকে তুলো তোমরা, আমি একটু বউর সাথে বসে থাকবো, একটু বসে কথা বলবো। আর এই যে দেখেন আঙ্কেল কিন্তু বসে আছে, আর আন্টিও কিন্তু ওইখানে বসতে যেতেছিল বারবার করে। আর এই যে সালামের কথা বলছিলাম, সবাই মিলে এখন বউকে সালামি দিতেছিল। মানে যারা যারা গেছি কিন্তু আমরা সবাই দিছে, মুরব্বি টুরব্বি সবাই যারা বড় ছিল সবাই দিছে। আর আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো, ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই চলে আসছে, সবাই মিলে একটু গল্প করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।